হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার কি একাডেমি। আজকে আমরা শুরু করব WBSLST গ্রুপ সি এবং ডি এর সিরিজ। আজকে ভারতীয় ইতিহাসের প্রথম ক্লাস। আজকে আমি 20টি এমসিকিউ কোশ্চেন রেখেছি। সমস্ত পরীক্ষার জন্য এই এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকের প্রথম প্রশ্ন, হরিয়াঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা কে? এ অজাতশত্রু, বি হর্ষবর্ধন, সি বিম্বিসার, ডি ঘনানন্দ। সঠিক অ্যান্সার হবে সি বিম্বিসার। 2 নম্বর প্রশ্ন, কত সালে রাওলাট আইন পাস হয়? এ 1905 সালে, বি 1913 সালে, সি 1919 সালে, ডি 1925 সালে। সঠিক অ্যান্সার হবে সি 1919 সালে। 3 নম্বর প্রশ্ন, কত সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়? এ 1836 সালে, বি 1857 সালে, সি 1866 সালে, ডি 1885 সালে। সঠিক অ্যান্সার হবে সি 1866 সালে। 4 নম্বর প্রশ্ন, 1893 সালে হিন্দু ধর্ম সংরক্ষণী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? এ বালগঙ্গাধর তিলক, বি রাজা রামমোহন রায়, সি বিপিনচন্দ্র পাল, ডি দামোদর ও বালকৃষ্ণ চাপেকর। সঠিক অ্যান্সার হবে ডি দামোদর ও বালকৃষ্ণ চাপেকর। 5 নম্বর প্রশ্ন, 1907 সালে প্রকাশিত বন্দে মাতারাম কার ধারাবাহিক প্রবন্ধ? এ বাল গঙ্গাধর তিলক, বি অরবিন্দ ঘোষ, সি দামোদর চাপেকর, ডি বালকৃষ্ণ চাপেকর। সঠিক অ্যান্সার হবে বি অরবিন্দ ঘোষ। 6 নম্বর প্রশ্ন, খেদা সত্যাগ্রহের সূচনা কে করেছিলেন? এ বাল গঙ্গাধর তিলক, বি মহাত্মা গান্ধী, সি বিপিনচন্দ্র পাল, ডি বালকৃষ্ণ চাপেকর। সঠিক অ্যান্সার হবে বি মহাত্মা গান্ধী। 7 নম্বর প্রশ্ন, খেদা সত্যাগ্রহ কত সালে সংঘটিত হয়েছিল? এ 1916 সালে, বি 1918 সালে, সি 1920 সালে, ডি 1922 সালে। সঠিক অ্যান্সার হবে বি 1918 সালে। 8 নম্বর প্রশ্ন, কত সালে স্বামী বিবেকানন্দ শিকাগোতে ভাষণ দিয়েছিলেন? এ 1890 সালে, বি 1893 সালে, ডি 1895 সালে, ডি 1899 সালে। সঠিক অ্যান্সার হবে বি 1893 সালে। 9 নম্বর প্রশ্ন, কত সালে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয়? এ 1870 সালে, বি 1875 সালে, সি 1880 সালে, ডি 1885 সালে। সঠিক অ্যান্সার হবে বি 1875 সালে। 10 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসুকে কে দেশনায়ক বলে সম্বোধন করেছিলেন? এ লালা লাজপত রায়, বি বাল গঙ্গাধর তিলক, সি রবীন্দ্রনাথ ঠাকুর, ডি মহাত্মা গান্ধী। সঠিক অ্যান্সার হবে সি রবীন্দ্রনাথ ঠাকুর। 11 নম্বর প্রশ্ন, 1935 সালের ভারত সরকার আইনকে কে দাসত্বের সনদ বলে অভিহিত করেছিলেন? এ পণ্ডিত জওহরলাল নেহেরু, বি মহাত্মা গান্ধী, সি সর্দার বল্লভভাই প্যাটেল, ডি সুভাষচন্দ্র বসু। সঠিক অ্যান্সার হবে এ পণ্ডিত জওহরলাল নেহেরু। 12 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে ভারত ছাড়ো প্রস্তাব পাস করে? এ 1939 সালে, বি 1940 সালে, সি 1942 সালে, ডি 1947 সালে। সঠিক অ্যান্সার হবে সি 1942 সালে। 13 নম্বর প্রশ্ন, কে আন্দামানকে শহীদ দ্বীপ এবং নিকোবরকে স্বরাজ দ্বীপ হিসেবে নামকরণ করেন? এ সর্দার বল্লভভাই প্যাটেল, বি মহাত্মা গান্ধী, সি পণ্ডিত জওহরলাল নেহেরু, ডি সুভাষচন্দ্র বসু। সঠিক অ্যান্সার হবে ডি সুভাষচন্দ্র বসু। 14 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কত সালে ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হন? এ 1940 সালে, বি 1941 সালে, সি 1942 সালে, ডি 1943 সালে। সঠিক অ্যান্সার হবে ডি 1943 সালে। 15 নম্বর প্রশ্ন, কোন অধিবেশনে সরোজিনী নাইডু কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? এ হরিপুরা 1938, বি বোম্বে 1934, সি মাদ্রাজ 1927, ডি কানপুর 1925। সঠিক অ্যান্সার হবে ডি কানপুর 1925। 16 নম্বর প্রশ্ন, 1918 সালে আহমেদাবাদ টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? এ অ্যানি বেসান্ট, বি বাল গঙ্গাধর তিলক, সি মহাত্মা গান্ধী, ডি জওহরলাল নেহেরু। সঠিক অ্যান্সার হবে সি মহাত্মা গান্ধী। 17 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ভারতের কোন আইন অনুসারে গভর্নর জেনারেলকে অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছিল? এ ভারতীয় কাউন্সিল আইন 1861, বি 1853 সালের সনদ আইন, সি ভারত সরকার আইন 1858, ডি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। সঠিক অ্যান্সার হবে এ ভারতীয় কাউন্সিল আইন 1861। 18 নম্বর প্রশ্ন, অ্যানি বেসান্ট কত সালে হোম রুল লীগ আন্দোলন শুরু করেন? এ 1915 সালে, বি 1916 সালে, সি 1917 সালে, ডি 1918 সালে। সঠিক অ্যান্সার হবে বি 1916 সালে। 19 নম্বর প্রশ্ন, কত সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? এ 1930 সালে, বি 1932 সালে, সি 1934 সালে, ডি 1936 সালে।
সঠিক অ্যান্সার হবে বি 1932 সালে। আজকের শেষ প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, কত সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন? এ 1930 সালে, বি 1931 সালে, সি 1932 সালে, ডি 1933 সালে। সঠিক অ্যান্সার হবে এ 1930 সালে।